না না, ওটা তো মানে যে ডেভেলপার তা না, ওটা মানে হচ্ছে গ্রাফিক ডিজাইনারই। ওটা জাস্ট করে দিলি পরে ডেভেলপাররা ওটা কাজ বাদ বাকি কাজ করবে, কিন্তু ওটার ডিমান্ড আছে মার্কেটে প্রচুর। হয়েছে, সুন্দর হয়েছে, বাট এই যে লগ ইন পেজটা ভালো হয়নি। লগ ইনের এই শব্দটা সেন্টারে থাকা লাগতো, সেন্টারে আসে না। কিন্তু ওই জায়গায় থাকে সেন্টারেই থাকে। অ্যালাইনমেন্টটা খুব ভালো মতো শেখা লাগবে, অ্যালাইন। ডার্ক মুডে করছে যে এটা কার, এটা হচ্ছে নাইমেরই, বাট ফন্ট এরকম হবে না। তারপরে এই যে অপাসিটি ইয়ে হবে, কমবে। এটা হচ্ছে এটার অপাসিটি কমা দেওয়া লাগবে। আর তারপরে সেন্টার অ্যালাইন ঠিক নাই, এটারও অ্যালাইন ঠিক নেই, এটারও অ্যালাইন ঠিক নেই, এটারও সবগুলো অ্যালাইন ঠিক নেই। আর এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা হইছে, অ্যালাইন ঠিক নাই। আর হচ্ছে ইয়া, এই যে ইয়াটার অপাসিটি কমা দেওয়া যায়। যে নেম ওটা কিন্তু ফুল দেখা যায় না, আর দেখা গেলেও ওইটা এডিট করা যায় না, মানে ওই টেক্সটটা ধরাই যায় না। ঠিক আছে, চলে যায় অটোমেটিকলি। তাহলে এখন যেহেতু আমার ফটোশপে হইতেছে, তাহলে আমার কি করা লাগবে, আমার ওইটা অপাসিটি কমা দেওয়া লাগবে। কমা দিলেই সুন্দর দেখা যাবে। গ্রে, লাইট গ্রে করে দিলে ভালো হয়ে যাবে। আচ্ছা, এনে অ্যালাইন ঠিক নাই। আর এই ফন্টটা ইটালিক হবি না, ফন্টটা ইটালিক হইছে, ইটালিক হবি না। ঠিক আছে, এনে যা চীনা ভাষা ব্যবহার করছে, ব্যাংক, এশিয়ান ব্যাংক, এশিয়ান ব্যাংকের ডিজাইন করছে। আর এইভাবে ডিজাইন করার জন্য যে কোনো একটা ওয়েবসাইটে লগ ইন পেজ দেখলি পরেই হয়ে যাবে, ওই সিস্টেম করলেই হইলো। জাস্ট বেসিক, তার অ্যাডভান্স না। মেরা সাহেবের হয়েছে, কিন্তু এই প্যাটার্নটা দিছে ঠিক আছে, কিন্তু এই টেক্সটটা চেঞ্জ করা লাগতো, অন্য কালার করা লাগতো। হোয়াইট করলে, যেহেতু হোয়াইট কালারে অ্যাপ্লাই আছে, হোয়াইট করলে ভালো হইতো, জিনিসটা ফুটে উঠে বোঝাই যায় না যে ওখানে লগ ইন ইয়ে আছে, লগ ইন লেখাটা আছে। ওভারঅল ঠিক আছে। মেরাজের কাজের কোয়ালিটি আসতেছে, কিন্তু অনেকেরই আসতেছে না, কিন্তু এটা লক্ষ্য রাখ। আমার কথা, ইউটিউব যেখানে খুশি এখানে দেখাও, ডাইরেক্ট না দিয়া করে দেখাও, বিষয়টা বোঝা গেছে, করে দেখাও। বা তুমি যত চাপাচাপি করবে তত শিখবে। অ্যালাইন ঠিক নাই সাহেবের, অ্যালাইন ঠিক নাই। জায়গা না থাকলে দেওয়া যাবে না। সাইন ইন দিলাম, গুগলের যে সাইন ইন দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। জাস্ট আমার এই হলো বক্স আর ইফেক্ট দরকার, গুগলের সাইন ইন বাটন দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। কোনটা? কি ব্র্যান্ডিং মুড থেকে বেবেস? আচ্ছা, যেটা করছে এটা তো অ্যালাইন ঠিক নাই, অ্যালাইনটা সেন্টার করে দেওয়া লাগতো। আচ্ছা, আমার এই গ্রুপে কি অন্য কেউ ঢুকছে নাকি? একিটা কোন থেকে কমেন্ট করে, না প্রোফাইলে শেয়ার করে? মেম্বার এলে তো প্রাইভেট গ্রুপ, এই গ্রুপে তো আসা সম্ভবই না। আসলো কিভাবে? আমার কাছে তো আসে, আমি আপলোড না দিলে আসে কিভাবে? গ্রুপের মেম্বার যে 16 জন তো আর কথা লাগে। তো করবা
ব্লক খাইছে ওসি তো আছেই ম্যাডাম দেখ ওসি দেখ টাইম একটু আইডি রে এক আইডি খুলতে তো সময় লাগে না কিন্তু চালাতে কন্ট্রোল করতে আসলে সমস্যা অনেকটা সুন্দর হয়েছে কিন্তু ফন্টের পছন্দ নষ্ট হয়েছে এইখানে যেরকম হয়েছে এইখানে আসলে হয়নি এগুলো ইয়া হয়েছে উপর দিকে আপ হয়ে গেছে ঠিক আছে মানে বলাইছে এরকম ক্যারেক্টারের হনে গ্যালজাম হচ্ছে আমি ওই গ্যালজাম দেয়া দিচ্ছি আসলে কোন জায়গায় ওই গ্যালজাম জায়গা হচ্ছে আমার আচ্ছা রেজিস্টারের বাটন কোনো সময় যে ইটালিক হয় না ইটালিক বার এগুলা যে এক সাইড থেকে কস একটু কস হয় সাধারণ ফন্টগুলো সোজা হয় আর ইটালিক ফন্টগুলো একটু কস হয় এই যেগুলো ইটালিক ফন্ট কোনো ওয়েবসাইটে ইটালিক ফন্ট নাই থাকলেও ওরা আলাদা ভার্সন করে দিছে সব সোজা একদম স্টেল এগুলো নামও দিয়ে ইউজ করছে এটা সোজা ফন্ট সব টেক্সট মেক্স সোজা না জাস্ট দেখাচ্ছি আমি। আচ্ছা এটা করছে অ্যালাইন আসলে মেইন সমস্যা অ্যালাইন নিয়ে একটু কথা বলা লাগবে আজকে একটু কাজের উপরে দেখতেছি যে অ্যালাইনে প্রবলেম হচ্ছে অনেকের আর ইটালিক ফন্টের যে ইয়ে আছে আমি ক্যাটাগরির কথা বলছিলাম কয়টা আছে 4-5টা আছে মনে হয় তবে অনেক ফন্টের অনেকগুলো থাকে 10টা 20টা পর্যন্ত আছে কিন্তু আচ্ছা ফন্ট খুঁজে যারা না পায় তারা যে গুগল ফন্ট আছে ঠিক আছে গুগল ফন্ট লেখা কাজ করবে গুগল ফন্ট সম্পূর্ণ ফ্রি এই যে হ্যাঁ এখানে ডাউনলোড করা যায় ডাউনলোড করে ইনস্টল এই যে মোস্ট পপুলার ফন্ট আছে যে ফন্ট সব ফন্ট কিন্তু সব জায়গায় যায় না অনেক কিছু কর্পোরেট ফন্ট আছে ওই যে সান সেরিফ আছে ঠিক আছে সবচেয়ে পপুলার ফন্ট আমি দেখাই এই যে ওপেন সেন্স ল্যাটো মনসুরাত তারপরে হচ্ছে এই যে সোর্স স্যান্স প্রো র্যাবোটো এই যে ন্যাটো সেন্স হ্যাঁ এগুলো কিন্তু একদম সেই মাপের ফন্ট এই ফন্ট এগুলো ব্যবহার করব কিভাবে সেটা তো বুঝি আচ্ছা সোজা হিসাব আমার দরকার আছে এইটা এই ফন্টটা ঠিক আছে ইয়ে করলাম করার পরে এই যে ফন্ট ফ্যামিলি ডাউনলোড ফন্ট ফ্যামিলি ঠিক আছে ডাউনলোড দিলাম সম্পূর্ণ ফ্রি একদম কোনো কেউই ধরবো না যে এই ফন্ট ক্লেমও দেব না গুগল ফন্টে একদম ফ্রি জাস্ট এই যে আছে না ফোল্ডার জাস্ট এই যে হানজিপ যাইছে জাস্ট ধরলাম রাইট বাটন ক্লিক করলাম ইনস্টল সব দিকে যাচ্ছে ইনস্টল হয়ে গেছে একটু ওয়েট করা লাগবে ইনস্টল হয়ে গেছে এখন এই যদি ফন্ট খুঁজে পাওয়া যায় তাহলে যে একটা নাম কপি করে নিলি সে আমি একটা এই নাম কপি করে নিলাম সেইটাতে এটা আছে কি এই ফন্টটা আছে কিসের এই যে মাইরিয়াত এইটাতে আমি চেঞ্জ করি এই যে ওই কপি করছি না মানে না এটা পেস্ট করতেছি আসলে এটা কাটতে দেওয়া লাগে ঠিক আছে মানে ব্লগ আসে না এই যে আসছে ওই যে পোর্ট ফ্যামিলি চলে আসে আর যেটা খুশি এটা সিলেক্ট করে এই যে ইটালিক না জাস্ট এটা সিলেক্ট করলাম ও আমি তো এখানে সিলেক্টই করিনি এই যে সিলেক্ট কর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা লাগবে আবার এখানে ওই যে এটা পেস্ট করে দেওয়া ওই ব্ল্যাকটা যে ওইটা কেটে দেওয়া লাগবে এখন এই যে
এই ওই ফন্টে আর চলে আসে। আচ্ছা, কন্ট্রোল টি ক্যারেক্টার প্যালেট, ঠিক আছে, কন্ট্রোল টি ক্যারেক্টার প্যালেট, সেটা হাতে করে দিলাম। এইখানে আসলে পোষণ নষ্ট করছে, এই যে এই প্যালেট, ঠিক আছে, এই যে কি মিরাজ সাহেব করছে, ঠিক আছে, এটা করা যাবে না, এটা 100%, ঠিক আছে। সেটিং উল্টাপাল্টা হয়ে গেলে অনেকের সেটিং দিয়ে এসে ঠিক করে দিবে, আর তাতেও যদি না হয় জাস্ট কন্ট্রোল ওয়াল্টার শিফট চাপে রেখে এটা কাটিয়ে দেওয়ার পরে কন্ট্রোল শিফট অল্টার চাপে রেখে এই ফটোশপের এই যে এইখানে যে থাকে ট্যাগ বারে এটা চাপ দিবে, সব ডিফল্ট হয়ে যাবে, ফটোশপ রেস্টার্ট হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি আছে এগুলো দেখাই দিলাম। এখন থাকতেছে অ্যালাইন, অ্যালাইনটা দেখা দরকার, অ্যালাইন একটুখানি দেখা যায় পোস্টার ডিজাইনে চলে যায় নাকি, অ্যালাইনে অনেকের প্রবলেম আছে। এখন এই টেক্সটটা আমি যে টেক্সটটা দিছি, এই টেক্সটটা সেন্টার তো আমি আতানজাদি দিছি, আমি কোনো কিন্তু আসলে সঠিক অ্যালাইন করে দেইনি। সেন্টার আছে কিভাবে, এইটা পাবো কিভাবে, এটা জানার জন্য এই যে ইয়াটা দরকার আমার, কন্ট্রোল দিয়ে করতেছি, ওইটা সিলেক্ট আছে। আচ্ছা, ওই নিচের মনে হয় লগ ইন বাটন আছে না, না নাই, আছে, এখানে দিয়ে দিই, এটা দিয়ে সেন্টার করে দেয়। আর কালার বেশি নিয়ে কাজ করার দরকার নাই, আর বিশেষ করে সবুজ আর হলো ওই যে লাল কালার, কালারের যদি প্রবলেম হয় যে আমি দেখাইছি তো মনে হয়, কালার হুইল নিয়ে কাজ করবে, অ্যাডোবি কালার, অ্যাডোবি কালার হুইল। এই যে কালার হুইল আছে, আর এগুলো হচ্ছে কালারের ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরির কালারগুলি আসবে, ঠিক আছে, এই যে আচ্ছা, এটাও যদি সম্ভব না হয়, এটাও যদি সম্ভব না হয়, তাহলে কি করবি, লোগো DSI জেন 99 DSI GN 99 GN, ঠিক আছে, যে কোনো যদি আমার কালারে এতই বেশি সংকোচ থাকে, ঠিক আছে, লোগো ডিজাইন 99 ডিজাইন এটা দেব, এইখানে দিলে এখানে যে ইমেজে যাব, সেট যেখানে একটা ইমেজে যাব, এই যে এখানে যে দুইটা কালার আছে, আমি এই দুইটা কালার নিয়ে কাজ করি, এই দুইটা কালার কিভাবে পিক করে কেউ কি জানা আছে, আই কালার ডপার আছে না, কালার ডপার দিয়ে সেভ করলাম, শুধু ঠিক আছে, একটা কালারই আছে এর ভিতরে, এখানে তিনটা কালার আছে, সাদা যে নিচে আছে না ওটাও কালারের মধ্যেই পড়ে, ঠিক আছে, সাদা কালার কিসের প্রতীক, না পবিত্রতার প্রতীক, শোকের প্রতীক। হাংরি কালার কোনগুলো, হাংরি, ইয়েলো আর রেড, সবগুলোই দেখুন ফুড ডিজাইনে সব কিন্তু ইয়েলো আর রেড থাকে, ফুড ডিজাইনে, আবার অ্যাম্বুলেন্স ডিজাইনেও রক্ত টক্তের ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে, এই নিয়ে আসলাম, আমি একটা নিয়ে আসলাম, আরে এটা কি করা হয়নি, ফটোশপে নিয়ে আসলাম, এই যে আইডোপার আছে না, এর আগে একটা শেপ নিয়ে লওয়া লাগবে, এই যে যে কোনো একটা শেপ বা কালার কোডটা যদি কপি হয়ে বের চাই, এই যে আইডোপার, ঠিক আছে, এই যে জাস্ট ক্লিক করলে এই যে এখানে চলে আসে, এই যে কালার কোড, ঠিক আছে, এটা কপি করে রে জাস্ট কাজ করো, না মুছতে করার দরকারই নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এই যে এটা কিন্তু এইখানে সিলেক্ট আছে, এই সে এই যে এখানে অনেকটা চেঞ্জ আসে কিন্তু, এই যে
RGB কালার আছে এখানে, HTML কালার আছে। কি চেক এটা লোগো ডিজাইন হয় তো এআই তে, ফটোশপে খুব কম হয়। ফটোশপ হয় না তা না, মানে কি সিস্টেম হচ্ছে আমি বুঝি নাই। দেখ, আমি বলছি কি যদি কোনো প্রবলেম হয় বা কোনো কোশ্চেন থাকে, মাল্টিপ্লাই করছে বা ওই কালার করে অ্যাপাসিটি কমায় দিছে, এই যে এইরকম করছে, আমি দেয়া করা যায়। সুন্দর জিনিস নামাইছেন, করাই যে আপনি সুন্দর জিনিস নামাইছেন, কিন্তু টুল জানা নাই। আপনার দুর্বলতা কোন জায়গায় জানেন? টুলে। যদি টুল জানা থাকতো তাহলে আপনি বুঝতেন যে কোনটা থেকে কোন শেপটা করা যেত। এই জিনিসটা এই যে ইয়েগুলো দেওয়া হয়েছে না, আমার মেসেঞ্জারে দেন, আমি এটা করে দেখাচ্ছি। সমস্যা নেই। দেন গ্রুপে দেন, গ্রুপে দেন। এখান থেকে কালার নেবেন, সবচেয়ে ভালো হয়। এই কালার গুলো সব কর্পোরেট কালার, মানে এই কালার গুলো ইন্টারন্যাশনাল কালারের মধ্যে বেসিসে পড়ে। ইন্টারন্যাশনাল কালারের বেসিস 99 ডিজাইন হচ্ছে একটা বিশাল মার্কেট, একটা ডিমান্ড থাকে কত, 900-1000 ডলার প্রজেক্ট থাকে একটা। তো এইখান, ঠিক আছে, কত বড় ফাইল নামাইছেন আপনি, ডাইরেক্ট এডিটেবল ফাইল নাম আলোচেন নাকি? হ্যাঁ, ফন্টে আর চলে আসছিলাম, যার কারণে আসলে হয়নি। অ্যালাইনটা দেখা দেওয়ার দরকার ছিল, অ্যালাইন। আচ্ছা, এটা যে ইয়া করছে, ফন্ট স্কিপ ফন্ট ব্যবহার করছে, স্কিপ ফন্ট ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আর কোন লগইন পেজে এই টাইপের হয়, কিন্তু এটা মানে কেমন যেন লাগে, এই টাইপের জিনিসগুলা মানে আননেসেসারি একটা জিনিস। যেহেতু করতেছি, এটার পরে ডিপেন্ড করবে মার্কেট, এই যে ধীরে ধীরে এগিয়েতেছি আমরা, ঠিক আছে, যার যত কোয়ালিটি আসবি কাজের ওই দিকে তা কিন্তু তখন যা কিন্তু ডাইরেক্ট ডিজাইন করব। এখন যদি পিস থেকে ওই দিকে তা কিন্তু পিস করে যাবি, ঠিক আছে। এই দিক থেকেই শেপের কালার টালার গ্রেডিয়েন্ট মেডিয়েন্ট ধীরে ধীরে কিন্তু এগিয়েতেছে, ঠিক আছে। এগুলো জাস্ট করা হইতেছে যাতে একটা মানুষ একটা টুল সম্পর্কে জানে, ঠিক আছে। হুট করে যদি আমি ডিজাইন চলে যাই কেউ পারবি না, ঠিক আছে। ধীরে ধীরে এগিয়েতেছে, ধাপে 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 ধাপে, একটা সিঁড়ি একটা সিঁড়ি করে। কপি মনে হচ্ছে। এখানে একটু হয়েছে, ঠিক আছে। ইউআই ইউএক্স ডিজাইন 99 এও আছে। আমরা বেশিরভাগ ডিজাইন 99 থেকে ফলো করব। এর কিছুই অপাসিটি আর কালারের কাজ কিছুই আপনি দেন নাই, দেখায় কিছু হয় নাই। খালি মনে হয় যে ওই যে চারুকলা একাডেমির যে একটা শেপ টিপের যে থাকে দেওয়ালের সাথে লাগানো, এই ফটোর দাম এত টাকা আছে, এই ফটোর দাম এত, কি মেসেজ আছে বোঝাই যায় না। লেয়ারের সাথে সে এখান থেকে দিলাম, ডাবল ক্লিক থেকে হচ্ছে গেডিয়ান ওভারলে, কোন ভার্সন? 2021, তাও তো ইজি। এই যে কাস্টম, কাস্টম
তাহলে বেসিকে আসা লাগবে। আচ্ছা, আমি এটা নিচ্ছি, ঠিক আছে, বেসিকে নেন দিচ্ছি। এই যে এখান থেকে এই যে তোমাকে দুইটা বলে অপশন, এই যে জাস্ট এই যে এখান থেকে এই যে তোমার যে কোনো কালার অ্যাপ্লাই করো, হয়ে যায়। 100% যাবি, ভুল হচ্ছে। এই যে প্রথমে আমি দেখা দিই, জাস্ট এই যে আছে না বেসিক কালার আছে, গ্রেডিয়েন্টে চাপ দিলাম, দেখি গেছি আগে এটা ছিল না, যে ফটোশপের নতুন আপডেট আসার কারণে এই প্রিসেট গুলা দিয়ে দিছে একবার ডিফল্ট ভাবে, ঠিক আছে, যেগুলা দিছে এগুলাই এনাফ, কাস্টম লাগেই না, ঠিক আছে, নতুন ডিজাইনার গারে কাস্টম লাগবেই না। তারপরেও আমি শিখিয়ে দিচ্ছি, জাস্ট এই যে, ঠিক আছে, এ দিলাম, একটা সিলেক্ট করছি বেসিক, এটা দেই, চেঞ্জ হচ্ছে কিন্তু, এটা দেই, বা যে কোনো একটা দেই, আমি যে ব্লু এই টাইপের একটা দিলাম, দিছি, ওকে। বা ওখান থেকে না যাও, এখান থেকে কাস্টম করা যাবে, এইখানে এই ধাপে আসাই লাগবে না, জাস্ট এই যে ডট আছে না, এই যে এইখানে, এই যে চাপ দিছি, এই যে একটা কালার আমি চেঞ্জ করে দিই, ইয়েলো করে দিই, বা একটু নিয়ে করে দিই, এই যে পরিবর্তন হয়েছে, একটু নিয়ে করে দিই, এই যে এই যে পরিবর্তন হচ্ছে, নতুন একটা কালার জেনারেট হয়েছে, খুব সুন্দর একটা কালার জেনারেট হয়েছে। চাইলে কিন্তু গ্রেডিয়েন্ট এক্সপোর্ট করে রাখা যায়, এক্সপোর্ট ইনপুট জানা আছে, সেভ করে রাখা যায় কিন্তু ফটোশপে, এত রাখা যায়, এত রাখা যায় এক্সপোর্ট ইনপুট, এটা অনেক সুন্দর হয়েছে, চাইলে আমরা রেখে দিতে পারি। আর একটা সিস্টেম আছে, সেটা ডাইরেক্ট জাস্ট একটা লেয়ার নিয়ে এই যে গ্রেডিয়েন্ট টুল দে, এই যে, ঠিক আছে, গ্রেডিয়েন্টের মুড আছে, এটা আমার মনে রাখা লাগবে, যেগুলো ভুলে দেওয়া যাবে না, এই যে গ্রেডিয়েন্টের মুড। আচ্ছা, জাকির ভাই ওটা দিবার পারতেছে না, বুঝতে পারছি, চলে আসে, প্রবলেম আছে, একটু প্রবলেম সলভ করা হচ্ছে না, এডিট করে দেবো, ফুললি ফুল, আচ্ছা ঠিক আছে, আমরা হলাম না, আচ্ছা ঠিক আছে, এআই তে হলে আমার আরো ইজি হবে। আচ্ছা, আমি ফটোশপই করে দেখাচ্ছি, ফাইল লোক এখন আসে নাই, ফাইল আসে নাই, কোন জায়গায় দিছেন, ফোকাস আছে যে আমার সেটিং গ্রুপ, না ও আমি তো এখানেই রয়েছি, মেসেঞ্জারই তো রয়েছি, ও আহে নাই, কো কোনে দিছি, এই যে মহাপণ্ডিত তুই যখন মনে হয় গেম খেলতেছে, ওই যখন গেম খেলতেছে, ওই মহাপণ্ডিত হইছে। ওই লিয়া আমার ফোন থাকে, কম্পিউটার অন করা থাকে, লিয়া সেটিং বোঝে না, আসান যাবি রিসার্চ করা শেষ, ভালো কিছু মাথায় খেলে না, এটা কি হচ্ছে, এটা ইউআই ইউএক্স এর জাস্ট বেসিক ইন্টারফেস, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাপ দেখি আমি 99 দেখি যে আসলে মার্কেটে কোনগুলা কাজ হচ্ছে, এগুলা দেখাই, আসলে এগুলা কাজ হইছে, ইউ আই ইউএক্স, এইটা প্রেমে পড়ছে তো সবাই নাকি, এই যে আসল জোনার হলো যে এই জায়গায়, এইগুলো মার্কেটে ডিমান্ড আছে।
ঠিক আছে, প্রচুর ডিমান্ড। একটা দেখা গেছে যেগুলো কাজ করছে যদি খুঁজে দেখবে যায় নিম্নে $300 আছে, দেখাচ্ছি আমি একটা ওরা এক্সডি জানলে পরে কোনো কষ্টই নাই। ঠিক আছে, এক্সডি অ্যাডোবির একটা ইয়া হ্যালো ওয়াইফাই আম্মু এনে কানেক্ট করে পারতেছে না, এক ফোন দে বা রিভিশন দিছে ওই ফোন দে, এক ফোন দে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এক ফোন দে। ওই আমি মডার্মে চালাচ্ছি, আমি মডার্ম ইন্টারনেট চালাচ্ছি। আর তোর ভাইয়ার রিভিশন দেয় না, রিভিশন দিলে আমার কাছে আগে আসতো। আর তারপর আমি দেই না, আমি ক্লাসে আছে তো পরে কথা বলি। যেমন পাইছে হলো অ্যাম্বুলেন্স, দেবই না নেটওয়ার্কই পায় না। ওই যে দাও না মডার্ম বাইরে দিচ্ছি কিসের লেগে। বাই আবার দেখলাম হচ্ছে কি একটা মন করে ওই পাশে আপনারা পান দেখুন আপনারা না জিপি জিপি টাওয়ার বুঝলে লাগে এখানে আমার ফ্রি ফোর দিতে পারে না এক্সডি, এই যে এক্সডি ডিজাইন, এক্সডি ডিজাইন শেখার আমারও শখ আছে। আমার বিল্ডিং দেওয়া গেলে আমি এক্সডি কাজ শুরু করব। শোনো, ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে ফ্রি আগে করে দেওয়া লাগে, ঠিক আছে, ফ্রি করে দাও, সমস্যা নেই, তোমরা এক্সপিরিয়েন্স হবে আর সঠিকভাবে জানাও না, করে দিবে আর দুর্নাম আসবে। ঠিক আছে, চেষ্টা করো, যদি তোমার কাছে মনে হয় যে না ভালো, ওই ও যে ক্যাটাগরির কাজ করবি ওই ক্যাটাগরির সিস্টেম অনুসারে। আর লোগোর তো এখনো আইডিয়া দেওয়া হয় নাই, লোগোর ক্লাস দেরি আছে, মেলা দেরি। এই যে এইটা আলাদা অ্যাডোবিরি, আরে জটিল জিনিস এটা, মানে না ইউআই ইউএক্স। এই যে আমরা যে ফোনে যে সফটওয়্যার গুলো দেখি না, যেমন ফাইবারের যে সফটওয়্যার গুলো আছে, এগুলো এই ইউআই ইউএক্স দিয়ে আগে করছে, তারপরে কোডিং, ও এখন আবার কোডিংও দিয়ে দেয়, অ্যাডোবি কোডিং দিয়ে দেয়। মানে তুমি গ্রাফিক্যালি তৈরি করবে ওটা একটা সাইটে, তুমি কোডিং হিসাবে নিয়ে নিতে পারবে। মানে জাভা স্ক্রিপ্ট আর হলো ইটি যেগুলো যে বাটনের কাজ টাজ করে ওগুলো হয়তো কাস্টম ভাবে করা লাগবে, কিন্তু এই এক্সডির দিয়ে দেয় এখন 21-এ আরো, মানে এমন সময় আসবে দেহবানি ফটোশপে নিয়ে এসে জাস্ট ফাইলটা ডেলিভারি তো একবারে একটা ক্লিক করলি ফটো এডিট করে দিবে, এরকম সিস্টেম নিয়ে আসবি অ্যাডোবি। ঠিক আছে, পর্যায়ক্রমে এই 7 যখন 7 এ থেকে শুরু হয়েছে, 6 6 থেকে একজন চলে আসে সিসি। ঠিক আছে, 7 হলো আগে, এই যে সব ওইটার কাজ দেখো, সব কিন্তু ফোনে রেগুলার। এটা আবহাওয়ার ইয়ে করছে, আবহাওয়ার যে ইয়ে ওয়েদারের যে ইয়ে আছে না, ওয়েদারের ইউআই ইউএক্স করছে। ঠিক আছে, নেট প্রবলেম। যেমন আমরা যদি কোনো
সে যে কোনো যেমন টিকটক টিকটকের যে প্রথম ইন্টারফেসটা করছে বা ভিডিওর ক্যাটাগরি যেগুলো করা হয়েছে ওগুলো কিন্তু আগে এই ইউআই ইউএক্স কোন একটা ডিজাইনার দিয়ে করে নেওয়া সাজায় নেওয়া ঠিক আছে ওই হয়তো কোনো বাটনের যদি কাজ করে তখন সিএসসিসি বা কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে জাভা স্ক্রিপ্ট আছে ওগুলো অ্যাপ্লাই করছে হরে হরে ওটার গারে কাজ করবি সব এই যে আমার সফটওয়্যারের মধ্যে যে রয়েছে ইউ হ্যাঁ সব কিছুই গ্রাফিক্স ছাড়া কোনো কিছু সম্ভব না আগের যে এই যে আমরা যে কম্পিউটার যে রিলোড দেই এই যে রিফ্রেশ দেই এটা কিন্তু কিছুই না অনেকে মনে করে যে এটা দিলে মনে মনে কম্পিউটার পাওয়ার আসলে কিছুই না এটা খালি জাস্ট এই যে সি ড্রাইভের ওইটা রিফ্রেশ দেয় তাছাড়া কিচ্ছু হয় না ফাস্ট হলো কিচ্ছু নাই ঠিক আছে এটা একটা অভ্যাস মানুষের এটা একটা কথা বলতেছে হুট করে মেরে দেয় এটা অভ্যাস হয়ে যায় তাছাড়া কিছুই না যে এটা হোল কম্পিউটারের প্রসেসর থেকে শুরু হয়ে যাবতীয় ই রিফ্রেশ দিবি এমন কিছুই না তাই যদি হইলো না সে আমি দেখাই ওইটা সে আমার প্রসেসর র্যাম ইউজ হচ্ছে এখন কত 70% আর সিপিইউ ইউজ হচ্ছে কত আচ্ছা আমি রিফ্রেশ দিতে থাকি দেওয়া তো কমে না কিছু কয় কিচ্ছু হয় না কিছুই নাই ঠিক আছে কোন এই দেখা যায় যে একেবারে সাজাইছে কোন বাটন কোনে থাকবি এই যে শেডের সাজাইছে টানা টানা দেয় যে এই বাটন কোন থেকে কোনে কাজ করবি ঠিক আছে মোবাইলের কোন বাটন কোনে জায়গায় কাজ করবি এটা কত সুন্দরভাবে সাজা দিচ্ছে কি ডিজাইন পছন্দ হয়েছে তাহলে চিনতে হয়েছে ভালো স্টুডেন্ট অ্যাডভান্স শিখতে পারে আমরা এই ছোট ছোট খুশি এই পারি আমরা আসতেছে না না আমার যে 8 জিবি না 9 জিবি নেট আছে নাকি কাটিয়ে গেল আচ্ছা আজকে তো কাটিয়ে যাওয়ার কথা কয়টা জানি শেষ হয়ে যাওয়ার কথা না স্কিটো 6টা না 7টা ওর কথা 7টা ওর কথা 7টা লাস্ট ডেট কয়দিন জানি দেখছিলাম কিটু কিটু সিমে আবার সমস্যাটা হচ্ছে কি ওই ছেড়ে দেয় আর হচ্ছে মানে যাদের ওয়াইফাই আছে তাদের জন্য বেস্ট মানে আছে টুকটাক লাগলে ওই কাজে ইউজ করা যায় অনেক পড়তা দেখা যায় যে তুমি জিবিতে যদি 10 জিবি কিনবে নাও 290 টাকা বা 200 টাকা এনে 100 টাকায় পেয়ে যাবে এটাই জায়গা ভেদে আসলে কাজ করে বলো আর তো বায়ার লোকাল বায়ার লোকাল বায়ার লোকাল বায়ার
কত বড় রে আয় না কে 5 MB বিশাল কোয়ালিটি যে ইমেজ 5 MB আচ্ছা আমি ই করি এখান থেকে মডামটা বন্ধ করে দিই আবার অন্য তাই হবে না। এই যে দেখছো এই যে এত সুন্দর করে কাজ করতেছে এটা আগে অ্যাড করছে এই যে, দেখছো কাজ আছে তো এই যে ইন্টারনেটের জন্যই তো হইতেছে না পোস্টার ডিজাইন কখন হবে এই যে কোড দিচ্ছে পোস্টার ডিজাইন মেলা রকম পোস্টার হয় মুভি পোস্টার হয় নির্বাচন পোস্টার হয় তারপরে পডকাস্ট পোস্টার হয় পোস্টার ডিজাইন এর মেলা কাজ আছে মার্কেটে হ্যাঁ ইন্টারনেট ঠিক হয়েছে 4G দিছি 4G কিন্তু চলতেছে না পায় না একসাথে এই যে পোস্টার ডিজাইন মেলা রকম পোস্টার আছে মুভি পোস্টার কোনটা এটা প্রো সেলার এটা ইউটিউব স্টুডিও থেকে আইছে এন ডিজাইন না আসে নাই বুঝো নাই আরে আরা এল ই ওদু ডিজাইনার লাগে ওইছে ভাই ওরাও জন্মের প্যাডের থেকে শিখে আসে নাই শিখতে শিখতে শিখছে এগুলো হলো পোস্টার ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু মার্কেটে ভালো কাজ আছে এই যে পোস্টার পোস্টার আচ্ছা আমি ওইটা আল্লাহ আল্লাহ হইলে নামা পারলি এত আই না লোগো ডিজাইন শুধু লয় আচ্ছা ই ভাই লোগো ডিজাইন না এনে বাড়াবি লাই কোন চাপ দিছিল দেহার লেগে পরে ওইটার থেকে সাজেস্ট করছিল এখান থেকে মনে হয় ডাউনলোড করছে আমার আমার মনে হয় এখন আমরা হিস্টোরি জান হ্যাঁ এই একটা জিনিস আসতেছে না কও কইরে দেখাবো নেটে যাবে জিপ নাকি যে গিপ অ্যানিমেশন ওইটা
আচ্ছা দেন আমি এনে দেই হর দেন ওই দিন কিন্তু কালার যে লাগবে এই হলো সমস্যা কালারের লাগি তো বুঝি আমার তো ইউটিউবের দাম সি ফোর না সি সি নাকি না হকি হ্যাঁ সি দেন সি আছে সি এই যে পোস্টার ডিজাইন কালকে এই টাইপের একটা ডিজাইন করব বুঝছি আমার এই দুধ যা লাগে তাও এই ডিজাইন দেখবেন না এই যে ওই নাকি নাই মানে কি আছে তো শব্দ হয় এই ফোনে কানেক্ট করা লাগবে ফোনে পায় নাই তো না আসবো ওটা ঘাটের না এই জিনিস সি ফুটের ঘাটাঘাটি দরকার নেই সি ফুট এ পালে সে পালে যে পালে দিবেন ওই পালে আরে দিতে পারলেন না এর যে ওটা দরকার বোঝে না অনেক কিছু শেখার আছে আচ্ছা দিয়ে আমার ব্লুটুথ আছে ব্লুটুথ দিতাম ব্লুটুথ অন হ্যাঁ আমি লয় হে অ্যাড করবি আমি জাস্ট খালি অন হয়ে বসে থাকবো দাও চাপ দাও মোর এবার যা হাউ যে ব্লুটুথ হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ সারা দিন বারা খোঁজাখুঁজি করে লাভ আছে এনিথিং সাইডি হইলে সমস্যা রে দেন হ্যাঁ দেন আনসাকসেসফুল আপনার কিছু দোকান লাগবে তাহলে হ্যাঁ সারাবন্ধ একটু বলতে দিন তাহলে আপনি ফোনের নাম যদি অ্যাপ নেন ল্যাপটপে আপনি ডাউনলোড করেন ইনস্টল দেন মেলা কাজ কাজ করে দেয়া বললাম শেয়ার ইট ফর পিসি কাজের দিনে কাজ দাও আমার মোডামের স্পিড দাও ব্রডব্যান্ডের চেয়ে বেশি আমাদের এই কাজের পিসি মানে ফোনে আছে পিসি ভালো দেখি ডাউনলোড তো এ কি কি ফাইল তো লাগবে না পাইছিলাম যে পাসি না তো কত ডাউনলোড 5 এমবি 6 এমবি এর ডাউনলোড হচ্ছে মাথাই করে না 6 এমবি দেয়ই না আমার ব্রডব্যান্ড এই যে লাও দিছি লাও শেয়ার ইট দিছি 100% আসছে
নেট বন্ধ করে দিলাম দাও। পিসি কানেকশন কিউআর কোড আসবে নি, এখানে কিউআর কোড আসবে। এবারে ওপেন হলো ভাই হ্যাঁ, এটা ওইটাই। এই যে কানেক্ট হচ্ছে, যে অ্যানিমেশন আর যাচ্ছে, এগুলো সব এই যে এটা স্ক্যান দাও। স্ক্যান দাও, ব্লুটুথ তো সবাই স্ক্যান। ওকে গো। আমার আছে কে কানেক্টেড। মনে গেল না, আয় হাই লিয়ে এই যে ওই কানেক্টেড কানেক্টেড কানেকশন সাকসেসফুল। এমন আপনি দেন তখন এত সাধনা হয়ে এটা পাইলো রে আল্লাহ রে। আসলে এই দেখা দিছি তোমার খুব সাধনা জিনিসটা কোনো কাজই নাই। দেখো এবার না না যা কোনটা কোনটা মোট করবো সেম টু সেম করে দিবেন না আচ্ছা সেম টু সেম না, আলাদা আলাদা পেজ পেজ করা লাগবে কিন্তু। যেভাবে হয় মেহনত আমরা যেটা আচ্ছা মেইন ইম্পর্টেন্ট যে এইটা ওগুলা থেকে দেন কোনটা কই আমরা বুঝতে পারবো না হাত ভাই হাত লাখ টাকা গভর্নমেন্ট এগুলো কভার করে এখানে তো দাম লেখা বলা ওই যেদিন গেছে এই দিনই লাভ হয়েছে যেদিন গেছে হ্যাঁ রেকর্ডিং হইতেছে। শেপ মুডে করা লাগে, ঠিক আছে। শুরু না হুম এটা আসলে কি আপনি আনছি এটা করান লাগবো তুই কোন এটা ওটা আর আধা ওটার কোনো দরকার নাই মাত্র যেটা তো শিখে গেছে ওটা কি কাজের মধ্যে বুঝে গেছে তারপর এই শেপ আছে তো নাকি এই শেপ একটু উপরে থেকে ডিরেক্ট সিলেকশন কি করে সিলেকশনে কে রে আপনারা তো ক্লিক করেন না হচ্ছে নাকি এই হচ্ছে। দেন তারপরে কি আছে, তারপরে এইদিকে একটা শেপ এক আগে পেজ বানালে তো অবশ্যই পেজ বানানো লাগবে। এগুলো নিচের পার্ট, নিচের দিকে উপর দিয়ে টেস্ট করার সময় নিচের দিক থেকে উপর দিকে আসা লাগে, মানে নিচে আগে টেস্ট করা লাগবে। তারপর আছে এই কালারটা, কালারটা করতে তো অবশ্যই নেব। আচ্ছা ওইটা ইজা আসে ওটা সারবো কিভাবে কোনটা আপনার যে পেন টুল আনলে যে গোল চিহ্ন আসে
শিখে দিস না মনে ও নেই শিফট শিফট ক্যাপস লক ঠিক আছে ক্যাপস লক দিয়ে আচ্ছা, পরে দেখি। ওই যে এইটা ওই যে পেন টুলের এই যে হ্যাঁ ভাই এই যে মাঝে মধ্যে আসে ক্যাপস লক এই যে ভিডিওতে তো থাকে যে ক্যাপস লক জাকির ভাই মাথা খেলতেছে পেজ করা লাগবে এক পেজে হবি না তো আচ্ছা এক পেজে করা যাবে এআইতে আপনি করেন বুঝছেন একবারে আপনার আশা করি মনে হয় পুরোটা ইয়ে হয়ে গেছে কি করতেছি কালার কিন্তু অ্যাপ্লাই করতেছি এই যে আগে ওখান থেকে কালার পিক করতেছি তারপর এখান থেকে অ্যাপ্লাই করতেছি ঠিক আছে আপনার আপনার ডকুমেন্ট হয়ে গেছে ঠিক আছে একটু দামা দেওয়া লাগতো তারপর সমস্যা নেই ওইটা অ্যাডজাস্ট করে দিই হ্যাঁ কোনটা এটা হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে মাল্টিপ্লাই বা ওভারলে এখানে কালার চেঞ্জ করলে সে এই কালারটা আমি এইটা রাখলাম ঠিক আছে চেঞ্জ করছি কিন্তু ব্লান্ডিং মোড থেকে চেঞ্জ করলি কালার চেঞ্জ হবে এই যে। কোন গাঢ়টা এই যে হ্যাঁ ওইটা তো এইটাই করছে ওটা জাস্ট মকআপ দেখাইছে ঠিক আছে কিন্তু আমরা করে দেখাচ্ছি এই ওর মূল শেপটা হচ্ছে এই তিনটে ঠিক আছে আর এটা জাস্ট মকআপ এই যে গেছে না এর নিচের পার্টটা হচ্ছে মকআপের ঠিক আছে নিচের পার্টটা সম্পূর্ণ মকআপের নিচের পার্টটা আবার জাস্ট এই টাইপের শেপ ইউজ হয়েছে তো আচ্ছা তারপরে শেপ গুলো অ্যারেঞ্জ করা লাগবে ঠিক আছে শিপ ধরে নিচের একটা ঠিক আছে শিপ ধরে যে কোনো একটা মানে নিচের থেকে যদি আমরা ধরি মানে উপর থেকে যদি ধরি শিপ ধরে যে নিচেরটা চাপ দিলে পারে না সবগুলো সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল জি ঠিক আছে লিখে দিলাম শেপ আচ্ছা যাই শেখো ক্লিয়ার ভাবে শেখো যাই শেখো ক্লিয়ার হয়ে শেখো পরে প্যাচ লাগালে ভাই ধীরে ধীরে এমন মানে চাপ আসতেছে মানে ইয়া দেবে সহ্য রয়ে গেল বেসিকই জানো আচ্ছা তারপর আছে কি তারপর আছে হলো ইয়া এই যে আহ, এই শেপটা এখানে আমি অ্যালাইনটা দেখা দেবো ঠিক আছে এটা যে সেন্টারে আছে কিভাবে বুঝবো যে এটা সেন্টারে আছে সেন্টারে নাও থাকতে পারে আর সেন্টারে দেবই বান কিভাবে না আসবো না ফটোশপের মতো ইলিস্ট্রেটরের মতো না যে আর্টবোর্ড সিলেক্ট করা থাকে এটাতে তা থাকে না এটা করতে হয় আচ্ছা এখান থেকে কালার চেঞ্জ হবে হোয়াইট কালার দিছি না এখন এটা তো কম বেশি থাকছে আমি এটাকে এখানে তুইলাম এটা কি সেন্টারে আছে সেন্টারে নাই আমার দরকার সেন্টারে নেওয়ার সেন্টারে নেব কিভাবে এখন এই যে জাস্ট অল চাপ দেয়া সিলেক্ট ঠিক আছে এই সিলেক্ট আছে এই সেন্টার সেন্টার আইছে সেন্টার আচ্ছা হোল ডকুমেন্ট মানে এই ডকুমেন্ট এই আর্টবোর্ডের যে ডকুমেন্ট ওইটা সিলেক্ট করা লাগবে আমার তো ওইটার সাথে সেন্টার হচ্ছে যেটার সাথে আমার অ্যালাইন হচ্ছে মানে যে অবজেক্টের সাথে আমি মানে যে অবজেক্টের উপরে আমি সেন্টার করব ঠিক আছে ওই অবজেক্ট আগে সিলেক্ট করে নেওয়া লাগবে
মানে আমার এই আর্টবোর্ডের সাথে আমি অ্যালাইন করতেছি না, মানে আর্টবোর্ডের এই অবজেক্টটা আমি সেন্টারে রাখবো নাকি মিডিলে রাখবো না? তাহলে আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করে নেওয়া লাগবে। তাহলে সিলেক্ট করে কিভাবে? কন্ট্রোল চাপ দেয় যে থাম্বনেলের পর একটা চাপ দেওয়া লাগবে। ঠিক আছে, এই আমি এই অবজেক্টের সাথে এটা কি এই অবজেক্ট দেওয়া যাচ্ছে না, এই অবজেক্টের সাথে করে আমি এই অবজেক্ট সেন্টারে রাখবো। তাহলে যে যে এবার অ্যাভেলেবলই আসবে, টেক্সট আসবে, 10টা টেক্সট আছে, আমি একটা নির্দিষ্ট বক্সের মধ্যে রাখবো। ওই বক্স এরকম ভাবে থাম্বনেল চাইবে সিলেকশন আনবো, তারপরে ওই যে টেক্সটের লেয়ার গুলো আছে ওগুলো সিলেক্ট করে সেন্টার করে দিলি সেন্টারে চলে আসবে। আচ্ছা, সেন্টারে আসছে, এখন কন্ট্রোল টি, কাজ থাকতেছে এইটার, এখানে একটু কালার আছে, অ্যাশ কালার লাইট গ্রে আছে। ঠিক আছে, আমি তো সরাসরি হোয়াইট মেরে দিছি, এই যে এই কালার। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে কি এইটা নেব, সাইন ইন। এইটাই জটিল, এটা দেখা দিলে সবই পারবো। কি 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 বুঝলো না? কন্ট্রোল টি, ঠিক আছে, কন্ট্রোল ফিট হ্যান্ডস, কন্ট্রোল টি তে কি সেটা 21-এর যে ভার্সন গুলো আছে ওগুলাতে আগে ছিল অন্যরকম, মানে শিপ ধরলে পরে গাই হতো, এখন শিপ ছাড়াই মানে চার চার সাইডে একসাথে পোষণ হয়। কিন্তু আগে অন্যরকম, এখন যদি কোনো একটা নির্দিষ্ট সাইট মানে করা লাগে তাহলে শিপ ধরে করা লাগবে। ঠিক আছে, এইটা লাইভ দিলাম। আচ্ছা, সাইন ইন বাটন আর টু ছিল, চ্যাপ্টার ছিল, বাট আর টু করে দিই। আচ্ছা, এখন থাকতেছে সাইন আপ না? আমার ঠিক আছে না, কি ঠিক আসে না? এই যে কোন ঠিক আসে না? কন্ট্রোল টি, এই রাবার বার কোন থেকে যেন আছে, বন্ধ আছে, এখানে তো বন্ধ থেকে বন্ধ করা যায়, সিলেকশন থেকে এই যে এটা দিয়ে নেবেন, ওই যে পাশে সিলেকশন শো দা ট্রান্সফর্মার কন্ট্রোল, বুঝছেন? তারপরে সাইন আপ, আচ্ছা এখানে ফন্টের মনে হয় পোষণটা একটু আপ আছে, দেখেই বোঝা যায়। এটা কাজ করার সময় সবাই খেয়াল রাখবে, এই যে কোনো সময় দিনে হোক আর রাতে হোক যে কোনো সময় চেঞ্জ করে তুই কম্পিউটার বন্ধ করে চলে গেছিস, তার মানে কি ওই এতই সেভ থাকে। ঠিক আছে, এখন একটা কাজের বেজে আমি করে গেছি, ওই যখন আমি ফন্ট সাইজ 100 দিয়ে গেছি বা এই যে পোষণ টোষণ বাড়ায় দিয়ে গেছি 100 ডিফল্ট ভাবে দিয়ে গেছি, ওইটাই সেভ থাকে অনেক সময়। ঠিক আছে, এটা অন্য কোনো জায়গায় থাকে না, যার যার কম্পিউটারের র্যামের মধ্যে থাকে। ঠিক আছে, এই যে রয়েছে, আমি এখন কি 24 মানে দেয়াইছিলাম, ওটা কিন্তু রয়ে গেছে, জাস্ট এখন ওই 100 করে দিই, তাই ঠিক আসবে। এই যে yes, ঠিক আছে, এখন দরকার কি সাইন আপটা মানে ক্যাপিটাল লেটারে, অন্য ফন্ট যে আমি ওইটা ওই করছিলাম না, ওই ফন্টে করে নাকি যে ব্ল্যাকের কাজ হচ্ছে এই জিনিসটা বোল্ড করে, আরো বোল্ড, মানে সর্বোচ্চ বোল্ড। ঠিক আছে, এক্সট্রা বোল্ডও আছে, এক্সট্রা ব্ল্যাক আছে, এটা যার যার যেভাবে ফন্ট তৈরি করছে তার উপরে ডিপেন্ড করে। আমি যখন থেকেই তো আসিলাম, কি রে? আচ্ছা, এই ফন্টের কালার আমি সিলেক্ট না করে কি করবো দেখি, কেউ পারে না, তুমি কও। এই যে ফন্টের কালার আমি হোয়াইট করব, কিন্তু আমি এই টাইপ টুল দিয়ে করব না, তাহলে কিভাবে করব? টাইপ টুল ছাড়া করব। এই ফন্টের হোল ফন্টের কালার আমি একটা নির্দিষ্ট কালার রাখবো, সেই কালারই রাখবো, তাইলে আমি কিভাবে এই ফন্টের কালার চেঞ্জ করব?
সিলেকশন বাদ, সিলেকশন বাদ। হ্যাঁ এখানে আচ্ছা, লেয়ার থেকে লেয়ার কোন জায়গায় যাব? হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায়? কালার ওভারলে, এটা মনে রাখা লাগবে। ঠিক আছে, সুন্দর। হ্যাঁ, এটা মনে রাখা দরকার। এইগুলোই কাজে লাগবে। কখন কোনটা ধুম করে সামনে চলে আসবে, পুরো কত স্পষ্ট। আর এনে কি বলে সাইন ইন বাটন, এইটার কালার দিলে কেউ হইতো। আচ্ছা আমরা এবার বাদ দেই, এটা জটিল প্রক্রিয়া। জাস্ট এই যে এটাতে সিলেক্ট করে টেক্সট গুলো এবার টান দিয়ে আগেই করে লাগা লাগে, কপি করে লাগলে হয় না। হয় অনেক সময় হয়, অনেক সময় হয় না। এটা 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 খারাপ দেখা যায়, সাদাই দেওয়া লাগবে। আসল মেইনই হচ্ছে নিজের মধ্যে ভালো লাগা। নিজের মধ্যে যদি ভালো লাগে তাইলে মনে হবে যে না, আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তাকে নিজের ভালো লাগাই। নিজের যদি ভালো লাগে তবে কি ওইটা ডেলিভারি দেই, নইলে দেই না। আচ্ছা তারপর আছে এই বাটন গুলা। হুম, কোনটা কপি করবো? Just এই লেখা মানে ওইটা আবার করবেন, মানে ডাবল হ্যাঁ ডাবল। দুইটা, এই যে কন্ট্রোল জে। ভাই বোঝাচ্ছে যে এইটাই আমি আবার কপি করব এখান থেকে, এখান থেকে। লাগে ও আচ্ছা, এই পাসওয়ার্ড। একই পাশে দিয়ে রাখবেন। আচ্ছা, একই শেপ। যেমন আমরা পাশে লিয়ে যা, তুই লিয়ে যা কাজ। না, শেখার শেষ নেই। আমার যত এক্সপিরিয়েন্স আছে তাদের তো নাই, কারণ ওই সময় এটা ছিল না। আর ছিল থাকলেও হয়তো পারে নাই পড়াশোনার চাপে। শেখা ভালো। আচ্ছা, এই যে অ্যালাইন, আমার এইটার দরকার, এইখানে অ্যালাইন দরকার। ঠিক আছে, বা এইখানেই সেন্টারে দরকার, এক সাইডে রয়েছে। জাস্ট এই যে এখন কি করা লাগবে দেখ, তুমি কও। অ্যালাইন যে কোনো ব্যবহার পারে। অ্যালাইন যে শুধু সেন্টারে রাখা লাগবে এমন কোনো চুক্তিই নাই। ঠিক আছে, আমি একটা ডিজাইন করতেছি, ডিজাইনের বেসিসে আমার একটা সাইটে দরকার, কিন্তু সবগুলো টেক্সট যাতে একই সাইটে হয়, একই সাইজে হয়। ঠিক আছে, এখানে আমার 10টা শেপ আছে, যেমন এখানে আমি এইটাকে টেক্সটও লিখতে পারি, আবার শেপও করতে পারি। ঠিক আছে, এটা অ্যালাইন করে দেখাচ্ছি। ঠিক আছে, এইটা আসলে আমি বুঝু কি হবে, সবগুলা শেপ অ্যালাইনের আছে এই জায়গায়, যে জায়গা এই জায়গায় এই যে স্পেস আছে, এই স্পেসে একই জায়গা, এই স্পেসে বড় আছে কি ছোট আছে, এইটা আসলে আমি ই করব কিভাবে, বা ম্যানুয়ালি একবারে অ্যাডজাস্ট আমার যে এক্স্যাক্টলি যেটা দরকার সেটা আসলে কিভাবে পাবো? না না, আগে জাস্ট কি করা লাগবে, হোল ডকুমেন্ট, হোল ডকুমেন্টের এই যে কন্ট্রোল দিয়ে থাম্বনেল দিলাম। আচ্ছা ওটা তো ইয়া, সরি, এইটার এই সাদা অংশের, মানে যেটার মধ্যে করতেছি আমি। তাহলে এই যে এইখানে কোন জানি আছে, এই যে জাস্ট এই যে থাম্বনেলে দিলাম, সিলেক্ট আছে না? আচ্ছা, এখন আমার এই যে এই তিনটা শেপ ধরলাম, ইনশাআল্লাহ শিপ ধরে করে আনলাম। ঠিক আছে, এখন এই যে এই অ্যালাইন, ঠিক আছে, অ্যালাইনই আছে, মিডিলেই আছে। ঠিক আছে,
সেন্টারই আছে। আচ্ছা আমি সরায় দিয়ে দেখাই। বুঝছে? আচ্ছা আরে এই যে না একটু নিয়ে রে দি এই যে এর ওইটা হইরে দিতেছে ডি। আচ্ছা আমি একটু সরাই দিয়ে দিই এই যে এটা দিয়ে দিছি ঠিক আছে আমার দরকার মিডিলে জাস্ট সিলেক্ট এখানে দুইটা কাজ করছে কিন্তু মনে আছে এটা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি আর হচ্ছে এটা হচ্ছে ধরো আসলে আসে নিয়ে গেলে আসে না কে এই যাইছে অ্যালাইন হরিজন্টালি সেন্টার ঠিক আছে এই গ্রুপ করে দিলাম জাস্ট কন্ট্রোল ডি ডি সিলেক্ট করে দিলাম লেয়ার সিলেক্ট অটো সিলেক্ট আছে ঠিক আছে সেন্টারে আসছে চাইলে রাউন্ড করেও কাজ করতে পারি ঠিক আছে রাউন্ড করে দেবো আচ্ছা এইরকমই দরকার সবার কালারটা চেঞ্জ করলে বড় হাতের আছে কন্ট্রোল টি ক্যারেক্টার প্যালেট এই জায়গায় আসলে একটু ঝামেলা কিন্তু ঝামেলা হলো একটা সাজায় রাখলে সমস্যা নেই বাইরে নিয়ে দেখি ইলিস্ট্রেটর ই করে করে বেশি কাজ করি তো মানে আর্টবোর্ডের বাইরে কাজ করা যায় তো নিয়ে এসে আর্টবোর্ডের মধ্যে করা যায় এই জন্য আচ্ছা এইটার ফন্টের সাইজটা এটা কিন্তু বেশি বোল্ড দেওয়ার দরকার নাই রেগুলার এগুলো করছে রেগুলারে সবচেয়ে বেশি মানে যদি যে বস্তু হাইলাইট হবে ওইটা হবে বোল্ড অথবা ব্ল্যাক এটা বলে দেয় অনেক ক্লায়েন্ট আছে যে ডাইরেক্ট বলে দেয় যে আমার এই বিষয়টা হাইলাইট হবে ঠিক আছে আপনি এটা বোল্ড করেন বা এটাকে ব্ল্যাক করেন বলে দেয় ব্ল্যাক মানে এই না যে কালো করে দেন ঠিক আছে ফন্টের ব্যাপারে যখন যাবে আর কালো বলে দেয় বাট যখন এই বিষয়ে ফন্টের বিষয়ে বলবি যে ফন্টের যে বোল্ড বা যে ব্ল্যাক এটার মধ্যে যখন যাবে তখন অবশ্যই বোঝা লাগবে যে হয়তো ফন্টের বোল্ড ব্ল্যাক এর কথা বলতেছে এক্সট্রা যে লার্জ যে ইয়াটা সেটার কথা বলতেছে এটা হয় এসে রেগুলার কোনে কোনে ক্যারেক্টার ফন্টের কালার চেঞ্জ হয়ে যাবে তো ক্যারেক্টার প্যালেটে সব আছে শোন একটা এই সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ফটোশপের সবকিছুকে গুচ্ছিত ভাবে জায়গায় জায়গায় দিয়ে দিছে আপনি ক্যারেক্টার প্যালেটে যান ওটা টেক্সট দিয়ে কাজ করবি ঠিক আছে অ্যালাইনে যান অ্যালাইন সব কাজ করে অবজেক্ট লেও করে সাবজেক্ট লেও করতেছে আবার মনে হারেন যে টেক্সট লেও করতেছে শেপ লেও করতেছে যা আছে আচ্ছা এখানে দুই ভাবে করা যায় এক তো আমরা কি করে ডাইরেক্ট ব্ল্যাক করে লিবার পারি ব্ল্যাক করে নিয়ে অপাসিটি কমায় দিবার পারি ঠিক আছে এই যে ব্ল্যাক করে দিলাম আচ্ছা ডিপ ডিপ ব্ল্যাক আর হচ্ছে রিচ ব্ল্যাক আর হচ্ছে ডিপ ব্ল্যাক পোর ব্ল্যাক আর হচ্ছে রিচ ব্ল্যাক এগুলোর মধ্যে কোনো ধারণা আছে বেশি ঘনত্ব বেশি কালো ঠিক আছে আর পোর মানে একটু হালকা পাতলা ঠিক আছে ওদের বলে ওদের ভাষায় কথা বললাম বায়ারদের বলে যে রিচ ব্ল্যাক হবি কি পোর ব্ল্যাক হবি ঠিক আছে না আবার
না একজন আমার আগের ব্যাচে ক্লায়েন্ট নক করছে ফায়ার ফর্ম কোথা থেকে বলছে আমার কাছে কি জানি লেখছিল আমার মনে নাই আচ্ছা সেন্টারে না সেন্টারে না লেফট অ্যালাইন লেফট অ্যালাইন আচ্ছা আমি এটা কালার করে দেখাইলাম এই কারণে অপাসিটি ইজি ওয়ে দেখাই জাস্ট অপাসিটি লেয়ার আছে না এখান থেকে আমি এখানে তো করতে পারি আবার সিলেক্ট করে এত করা যায় জাস্ট এখান থেকে করে দেয় হ্যাঁ লেয়ার এই যে ব্ল্যাক করে করছি কিন্তু আরেকটা ইয়ে আছে ওই ফন্টে এই যে এই টাইপের গ্রে কালারটা না দুটোই শিখে রাখা ভালো জাস্ট এই যে আছে না এটাকে হাই ব্ল্যাক করছে রিজ ব্ল্যাক করছে আমি জাস্ট খালি পোর ব্ল্যাক করব মানে গ্রে কালার বা লাইট গ্রে এই টাইপের এটা হয়ে দিলি পারি এই দুইভাবেই করা যায় অপাসিটি দিলি তো ওই একই কালারের সর্বশেষ অংশ কি ঠিক আছে আচ্ছা এই যে অনেক সময় যে ইয়ে হয় সেন্টার আছে কিনা এটা আবার কিভাবে পারবো এই সে আমার এই যে এই শেপের মধ্যে এই টেক্সটটা সেন্টার আছে নাকি এটা বাই করবো জাস্ট আমি খুঁজে বের করবো যে আমার কোন শেপ ঠিক আছে এই যে এইটা আমার শেপ ঠিক আছে তাহলে আমার জিমেইল কোনটা ওই উপরেরটা ঠিক আছে এইটা কি করব এই যে কন্ট্রোলে যে সিলেকশন আছে এখানে যে উপরেরটা ঠিক আছে ধইরা এই যে একটু বেশি ওইদিকে চলে যাবে না আমি বেশি দিবার চাচ্ছি না এটা মিডিল ওর ভিতরে কিন্তু কাজ করতেছে বোঝা গেছে এর বাইরে কিন্তু যাইতেছে না কারণ ওকে সীমাবদ্ধ করে দিছি আর বাইরে যাবে পারবেই না ঠিক আছে সেন্টারই আছে আচ্ছা লেফট লাইন রাইট লাইন এই যে মুরে চলে আসি ঠিক আছে আপ লাইন ডাউন লাইন আচ্ছা যে না আসলে মিডিল এটা এমরা লিয়ে এসে এটাই করে দিতে হবে কন্ট্রোল ডি আচ্ছা অনেকের হয়তো এইটা দুইটা মিল না করার পরে সমস্যা হয় জাস্ট কি করবি কন্ট্রোল আর ঠিক আছে কন্ট্রোল আর দিলে এই যে রুলার কন্ট্রোল আর দিলাম রুলার চলে গেছে না কন্ট্রোল আর রুলার আছে রুলার টেনে করবে ঠিক আছে এই যে রুলার জুম করে জাস্ট এই যে যদি ম্যানুয়ালি করবার চাই ঠিক আছে আর কোনো উপায় নাই আমি পারতেছি না না পারলে এখন আমি কি করবো না পারলে এই হয়ে না না অনেকটাই হবে এই যে অনেক জায়গা আছে ঠিক আছে এখানে একটু কম আছে তাহলে আমি একটা যে কোনো একটা অ্যালাইন করব যে কোনো একটা আমি কি করে দেই মানে একদম ই করে দেই জাস্ট এইটাই ধরে দিলাম একটুখানি বেরিয়ে গেছে। করতে এই, কোনটা আচ্ছা এই যে করে দিলাম ঠিক আছে পাসওয়ার্ড না হুম একবার। হ্যাঁ ঠিক আছে অপাসিটি কম লাগছে ওইটা কত সুন্দর দেখা যায় আমি না দেখতেই পারতেছি না আরামদারি ডেল মারতেছি আচ্ছা আরেকটা জিনিস আছে কি ফটোশপে যখন আমরা কোনো ডাবল ফাইল টান দেই তখন একটা ফটোশপ সাজেস্ট করে এই যে আছে না ওই সাজেস্ট করতেছে কত জায়গা পাই কত জায়গায় এই যে এই যে এখন এক সেন্টারে আছে
এই যে সেন্টার করে গেছে, ঠিক আছে, এভাবেও বোঝা যায়। এত জিনিস দিয়ে দিছে তা সাল পারে না। আচ্ছা, কই কই হ্যাঁ, অ্যাড 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 অ্যাডে চাপ দেওয়া যাবে না, দিলে দিব, যার অ্যাড দিছে হ্যার কামাইব, যার ওয়েবসাইট থেকে আসছে তার কামাইব। যে কনফার্ম পাসওয়ার্ড যাই লিখবি, অবশ্যই কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ওটা পরেই করি। আর একটা কি আছে, ওই একই জিনিস। আচ্ছা তাই আমরা বুঝছি, আমরা কনফার্ম আর ওগুলো তো ওইরকমই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, লগ ইনের যে বাটনটা সাইড থেকে বের হচ্ছে। অনেকে আছে, অনেক সফটওয়্যারই আছে যে তুই করলে পরে সাইড থেকে যে কোনো একটা স্লাইড বের হয়, ঠিক আছে। আচ্ছা, ওইটা কিভাবে করছে? এটা খালি লেয়ারের খেলা, এটা কঠিন না, ইজি। আচ্ছা, কিচ্ছু করার নাই বলে, এই যে, ঠিক আছে। এখন এটা সেন্টার, ভার্টিক্যালি সেন্টার আছে নাকি সেটা কিভাবে করব? সিলেকশন করছি, হোল্ড ই, তারপরে এইটা ওই সেন্টারে চলে যায়, এই সেন্টার, ঠিক আছে। আচ্ছা, ডি সিলেক্ট, কন্ট্রোল টি। হুম, জুম হলে দেখা লাগবে আসলে, দেখা যায় যে ফাঁক আছে, জুম না হলে আসলে বোঝা যাবে না, ঠিক আছে। এগুলো ঠিক নেই, জুম হলে আসলে বোঝা যায়, জুম করে করে অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে, এই যে ফাঁক থাকে, হ্যাঁ। স্লাইড হচ্ছে, কি আছে, লগ ইন। আচ্ছা, লগইন এ, আচ্ছা আমি লগইন এর টেক্সটটা একবার লিখতে চাচ্ছি, এখন কোন টুলে ব্যবহার করব? কোনটা? ওটা যাইতেছে না, ওই যে আমি যে সিলেকশন টুলে রছি, এই সিলেকশন টুলে যে রুলার ই আছে না, সিলেকশন রছি, তার মানে কি এটা সিলেকশন করা দেবে, পাকা ক্লিক করলে চলে যাবে, এই যে না, চলে আসছে, দেখছেন? তো ওইটা তার নাম নেই তো, তাড়াহুড়া কে, বা আপনি লেয়ার লিলি তো চলে যাচ্ছে, মানে এই যে, আচ্ছা, এই যে ভার্টিক্যালি, এই যে, আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে, আমি লগ ইন পেজ লিখবো, লগ ইন লেখাটা লিখবো, কোন টুল দিয়ে লিখবো, কোন টাইপ টুল দিয়ে? আমি রুট করবো না, দেখি, নাইম সাহেব, এই টেক্সটটা খারাপ হলে লিখবো, মানে ভার্টিক্যালি, তাহলে কোন টুল দিয়ে? ওই উনি যাবে আপনি দেয়া মুসলমানেরা নাম মনে রাখে না, টুলের কোন টুল, বুঝে কোন টুল, এর তে যে হচ্ছে, ওর তেবে নাই, উনি জানার একটা টুল আছে, সিলেকশন, এটা তো সিলেকশন হবে, নিচেটা কি আছে? ওইটা আছে, এই দেখো, এই যে লাগাই না আছে ওইভাবে, ওই যে ভর্তি চলিতেছে এরকম যে ব্যানারে ওইগুলো হয়, ওই যে একটা 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 ঘুরা দিতে হবে। আর ইলিস্ট্রেটরে ডাইরেক্ট কি হয়, ইলিস্ট্রেটরে আমি দেখাই, সুবিধা বেশি, মানে ইজি, কম্পিউটার এত লো ডিলিবি লাই, এইটো শেখেন, এইটো ভালো করে শেখেন, ওইটার যা ইজি হবি।
এইটা ভালো শেখেন, ওইটা ইজি। অনেক, যেমন আপনার শেপ বিষয়ে জানা লাগতেছে না, টাইপ টুল বিষয়ে জানা লাগতেছে না, তারপরে কালার ড্রপার বিষয়ে জানা, মানে অর্ধেক টুল আপনার জানাই লাগবে না। আচ্ছা এটাই দেবো না, জান এটা হারা লাগলো, অন্যটা হরবি, সমস্যা কি? আর সে ভালো হওয়ার চেষ্টা করবে, সব কিন্তু ভেঙে দিলাম আমি, সিলেকশন অ্যালাইন ম্যালাইন সব দেখা দিলাম, কোন ফান ইউজ করা যাবে কোনটা যাবি না। কোনে বাড়ির বিল্ডিং দিচ্ছে না? আচ্ছা ঢালাই, ঢালাইয়ের ছাদের কত লেবারা? 60। আমারও তো উমরা লাগবে। কত দিনে শেষ হবে তোমার ঢালাই? ইয়াল্লা মেলা দিন না, আমারও 20 দিনই লাগবে ওই টাইপের। ঠিক আছে। সে আমি রাখে না, ঠিক আছে। সে আচ্ছা এই যে কালারটা চেঞ্জ করে দিছি না, দেন এখন সমস্যাটা হচ্ছে এই যে এখান থেকে সেন্টার করে দিলাম, দেন আদানে একটা কালার দিয়ে দিলাম, এখানে উপরে রয়েছে কিন্তু ব্যাক দেবো, হ্যান্ডস ব্যাক, ব্যাক চলে আসে এখানে সব, এখানে লেয়ারে যাওয়াই লাগে না, এখানে লেয়ারের খোঁজ করাই লাগে না, সব এখানে আছে, এখানেই সামনে আনা যায়, এখানেই সব করা যায়। বুঝছেন? আরো ম্যাজিক, মানে ওডোর চেয়ে এটা আরো ইজি, লেয়ার খোঁজা লাগে না। এখানে এখানেও লেয়ার হয়, এখানে যে লেয়ার হয় না তা না, এখানেও লেয়ার হয়, এই যে লেয়ার, এই যে লেয়ার আছে, এই যে লেয়ার হচ্ছে, লেয়ার আছে, এই যে লেয়ার আছে, লেয়ারের যাওয়ার প্রয়োজনই পড়ে না, সব এখানে। হ্যাঁ এটাই তো ডিজাইনার হয়, লোগো টোগো সব না। আচ্ছা এখানে যে যেটা জিনিস দেওয়ার জন্য আসলে এনে আসছি, এই যে করে, এই যে ভার্টিক্যালি টাইপ টুল, এই যে এটা তো এই হচ্ছে, তাহলে 21 আপডেট হয়েছে, 21। আর ওটা বুঝছি তো, ওটা তো খালি রুটেট করে দিছে। আমি চাচ্ছি যে ডাইরেক্ট, মানে ডাইরেক্ট একটা টেক্সট নিচের দিকে নামিয়ে আসবে, তাহলে 21 আপডেট করছে। হে করে নাই, হে করে পারলে তো হইতোই। এটা হচ্ছে না, জাস্ট শিপ ধরে, কন্ট্রোল টি, শিপ ধরে রুটেট, শিপ ধরে, শিপ ধরে। না আমি চাচ্ছিলাম কি, আমি চাচ্ছিলাম কি, আমার ওই যে 21 মনে হয়, এটা 21 না কি কত জানি, 20। 21 মানে কি হয়, যে চাপ দিলে এই টেক্সট এবার টেক্সট হয়, যে মানে ওই রকম হয় না, পুরো ওই রকম হয় যে কি বলে না, ক্লাস শেষ পরিচালি নেওয়ার সময় হইল না। আচ্ছা হ্যাঁ ছিলাম। ওকে কনফার্ম পাসওয়ার্ড দাও, তাই আপনার সেখানে 3টা পেজ আছে না, এই 3টা পেজ আপনার একবার পিছনের পেজটা কিভাবে করব? পিছনের পেজ তো প্যাটার্ন দিয়েও করা যায়, মেলা রকম হবে। আচ্ছা এই 3টা আমি ধরেন যে এখানে করলাম, আচ্ছা এই যে জাস্ট আমি মক আপ করবো, ওই জিনিসটা মক আপ করবো,
ঠিক আছে, মকআপের জানার দরকার আছে। 3টে থাকলে হয়তো করা যেত, তারপরেও আমি করে দেখাচ্ছি। ওইটি আপনি কপি করেন, ওইটা না, ওটা পরে মেলা রকম হয়ে আছে, আমি 2টা ওয়ে দেখাচ্ছি, আমি কয়েকটা ওয়ে দেখাচ্ছি, 2টা ওয়ে দেখাচ্ছি, কারণ এগুলোর দরকার পরে। করে কালারটা সারাতে ভালো দিলে আমার গা ভরে উঠে দিয়ে গেলে কিছু করে না। এক তো প্যাটার্ন দিয়ে তৈরি করা যায়, ঠিক আছে। আচ্ছা আপনার এটাই মকআপ করে হচ্ছে এইটার উপর বেসিস করে, মানে যারা এই যে এই ডিজাইনটা হইছে, কই এই ডিজাইনটা যে হইছে, তার মানে কি ওর শেপ গুলো এই টাইপের, এই শেপের উপরে বেসিস করে ওই মকআপ করছে, ঠিক আছে। আচ্ছা আমি ওইটা ঘুরে নাই নাকি, ও টিক দেইনি, শিফট করে দিই। ওকে, প্যাটার্ন দিয়ে আগে দেখাচ্ছি, ঠিক আছে। প্যাটার্ন মেক এ ডিফাইন প্যাটার্ন, খালি খালি প্যাটার্ন দিয়ে করে দেখাচ্ছে আগে, ইজি ওয়ে একটা দেখাচ্ছে, যে একটা ওয়ে দিয়ে করে সবগুলাতে অ্যাপ্লাই কিভাবে করবে। প্রায় না। প্যাটার্ন তো আলাদা কালার হয় না, আচ্ছা এটা কাস্টম করা লাগছে। প্রেজেন্টেশনের খুব দরকার আছে, প্রেজেন্টেশন ছাড়া আসলে কিচ্ছু হয় না। তুমি একটা প্রোডাক্ট বানাবে, এটার প্রেজেন্টেশন যে অ্যাড অ্যানালাইসিসে গেছে না, প্রেজেন্টেশন যদি ভালো না হয় এটা কেউ খায় না। দেখো না প্রেজেন্টেশন যে হরলিক্স নাকি সাকিব আল হাসানের মাকলি এসে দেওয়ায়, মানে সাকিবের মতো হবি, কনসেপ্টটা কি দেখছো? তাই কি সম্ভব? ওই সময় হরলিক্স আসিল কিনা, গাভীর দুধ খাইছে। আচ্ছা এইটার জাস্ট খালি এই 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 শেপটা পিছনে নাকি সব শেপই লিখছে না? সবই লিখছে নাকি? সবই লিখছে। আচ্ছা ওখানে গড়ির আইকন দিছে, ওটা তো দিলাম না, না দিলাম। আচ্ছা সব দিলাম, শিপ ধরে, ঠিক আছে, এ টু জেড গ্রুপ, ঠিক আছে। এভাবে করেও নেওয়া যায়। আর একটা ওয়ে হচ্ছে জাস্ট জেপিজি সেভ করে, সবচেয়ে ভালো হয় হচ্ছে জেপিজি সেভ করে, ঠিক আছে। এবার তো যে সাইটের যে শেপ গুলো আছে ওগুলাও দেখা যাবে যদি আমরা টান দিলেই, বিষয়টা বোঝা গেছে। এই যে সাইটে শেপ আছে, এই যে দেখা, এই যে সাইটে শেপ আছে, এগুলোও দেখা যাবে। সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে জাস্ট জেপিজি সেভ করে নেওয়া।
কোনো জেপিজি করি যেহেতু হোল আর্টবোর্ডেই আছে, কোনো সমস্যা নেই। সে বলছে মনে হচ্ছে করলাম জানি আল্লাহ জানে। নিলাম আস্তে আস্তে উপরে দেওয়ালে লেয়ার, এই লেয়ারের ঝামেলা। ওটা চেক অন করা লাগতো কিন্তু এটা শেপটা চেক অন হয়নি। ঠিক আছে, এইভাবেই দেওয়া আছে। আমি এই যে 3টা করে দেখাই। আনতেছি ওটা। কন্ট্রোল টি হোল্ড টোটাল। এই যে অজংলা খালি লড়ান চড়ান লাগতেছে, এরকমই আছে ওই জায়গায়। আচ্ছা, তারপরে কন্ট্রোল জি দিলাম হোল্ড টোটালি। এখন একটু করা লাগবে যে এই বস্তুটাকে হাইলাইট করা লাগবে। ঠিক আছে, যেটা আমার ওইটা দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি এটা না বোঝা যায় জিনিসটা কেমন যায় না। এখানে যে 3টে শেপ দিছে তো এটা যে আরো কালার টালার আছে, হয়তো আমার যেহেতু একটা কালারের উপর আমি কাজ করছি, তাহলে আমার যে এই বস্তুটাকে হাইলাইট বেশি করা লাগবে। গ্রুপ করছি, তারপর ব্লান্ডিং মুড থেকে জাস্ট শ্যাডো হয়েছে কিন্তু। ঠিক আছে, মকআপ অপাসিটি স্টক দিলে তাহলে আপনার ওটা দেখা যাচ্ছে একবার মার্ক হচ্ছে। না না, স্টক তো আমি করে দিচ্ছি, সেটা তো মকআপ। আমি যেভাবে পারি ক্লায়েন্টের কাছে যা কি ওটা প্রেজেন্টেশন দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট প্রেজেন্টেশন ফাইল। আসল ফাইল তো ওইটা। হোয়াইট আচ্ছা, এখানে আর একটু আছে, মানে একটু বোঝার ঝামেলা হচ্ছে যে এই সাবজেক্টটা আমার আসলে ক্লিয়ার না, এই শেপের কারণে এটা বোঝাই যেতেছে না। আমি কি আর একটা শেপ লিয়া এটাকে এখানে দিয়ে অপাসিটি কমায় দিই। কোনটা কোনটা? এই যে স্টক, সবগুলো একই স্টক বসে এই জন্য নাকি? 3টে গ্রুপের মধ্যে আমি গ্রুপের মধ্যেই ফেলতেছি। এখানে আমি বলি এ তো মকআপ দে, এই যে এবে 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 লয়, এবার তো এটা তো ইজি, জাস্ট মকআপ ইফেক্ট করে দিলি বড় আওয়া যাবে না। কিন্তু এটা তো সঠিক হলো, এটা তো প্রেজেন্টেশন ফাইল। তোমাকে যেভাবে হোক তোমাকে এইটা বুঝা দেওয়া লাগবে কি আমি এইটা তৈরি করছি। আমরা যখন ক্লায়েন্টের ফাইলগুলো দেই, আমি তোমাকে একটা ডিজাইন ফাইল দেই, আমার ডাইরেক্ট ক্লায়েন্টের ফাইলগুলো দেয়, তাহলে তুমি বুঝবে না। এই যে মার্কেটিং হচ্ছে, ফাইবারে অ্যাড দিছে, ঠিক আছে, এ কি হচ্ছে, এটা কি ডিজাইন তার, এটা জাস্ট করে ইফেক্ট অ্যাপ্লাই করে এই যে একটা শেপ নিচে নিয়ে যার নিচে কি করছে, অনেক যে ডিজাইন আরো করছে ওগুলো দিছে, দিয়ে অপাসিটি দিয়া, ঠিক আছে, এটা প্রেজেন্টেশন দিছে যে আপনার আমি এত কোয়ালিটি দিতে পারবো, এরকম বুঝেছে। আচ্ছা, আমার ডাইরেক্ট কাজের দেয় আমি ওরে শালা নেট রে, নেট আমি না বন্ধ হয়ে গেছে। সন্ধ্যের সময় পাওয়া যাবে না, আমি কাজে বসতে দিয়ে ভিডিও
আর্টসিং যে আর্টসিং করছিলাম এটা প্রেজেন্টেশন আমরা দেইনি না দিছি এই যে তো ও দেখাই গো রিয়েল এস্টেটের ছিল প্রজেক্টটা এগুলো সব কিন্তু ক্লায়েন্ট এক্সট্রা আছে এক্সট্রা বুঝছেন এগুলো এক্সট্রা টিপ আছে টিপ দেয় টিপ দেয় গাদি দেয় আমার একটা $300 প্রজেক্টে $60 টিপ দিছিল টিপ দেয় না হতা হস্তা কাম না ঠিক একদম না না ওদের ওখানে এটার অনেক ডিমান্ড আমি একটা ক্লায়েন্টের সাথে ইয়ার ক্লায়েন্ট ছিল এই যে $200 $220 প্রজেক্ট টিপ ছিল $20 এই যে টিপ $200 প্রজেক্ট ছিল টিপ ছিল $20 এটা হচ্ছে র্যাপিং এর কাজ আমি কি করছিলাম ও লোগো করছি না এই যে ডিজাইন ঠিক আছে গ্রাফিক্স হ্যাঁ হরলি ফাটে 11টাও বাজে সারা রাত কাম হইরা তাও হয় না মানে এটা করেই দেবো এই যে লোগো করছিলাম এই যে লোগো এই যে লোগো ব্ল্যাক আউট একটা লোগো আর একটা র্যাপিং ছিল আমি ওইটা দেখা পারতেছি আচ্ছা এই যে এইটা লোগো দিয়েই দেখাই লোগোর যে প্রেজেন্টেশন আমি দিছি এই যে মকআপ এটা কিন্তু মকআপ ঠিক আছে এই যে মকআপ মকআপ হচ্ছে প্রেজেন্টেশনে দেয় মানে যে কাজে করো ওইটার মকআপ হিসেবে তাকে ধ্যান লাগে যে আপনি এইভাবে যিনি দেখা যাবে ঠিক আছে এই জিনিসটা এরকম দেখা যাবে স্যাম্পল হ্যাঁ স্যাম্পলও বলা যাবে পরে আর আমরা যে কার র্যাপিং এর যে কাজগুলো করি এগুলো হলো অরিজিনাল পিন রেডি ফাইল যখন গাড়ি এই যে ইফেক্ট গুলো আছে এই ইফেক্ট যখন গাড়িতে লাগাবি পুরা গাড়ি মানে যে একদম সেই মাপের হয়ে যাবে এতই এইরকম জল হতেছে তাহলে যখন গাড়িতে অ্যাপ্লাই হবে তখন আরো মানে যে সেই দেখা যাবে পুরাতন গাড়িগুলো এগুলো ভাঙ্গুরি গাড়ি মানে এগুলো ভাঙ্গুরি গাড়ি যদি ঝং ধরে যায় সাইটে মাইটে ওইটা ঢাকার জন্য এই র্যাপিং কাগজটা অনেকটা কি টাইপের আমি কই হেলমেটের দেখছেন হেলমেটের হাতে দেখছেন আমার হেলমেটের অবিকল মনে হয় যে ওটা প্লাস্টিক রং করছে কিন্তু আসলে রং করা নয় ওটা একটা কাগজ র্যাপিং পেপার ওই যে তাপ দিয়ে লাগায় ওই যে চুল হিট করে না ওরকম একটা তাপ দেয় এই র্যাপিং পেপার লাগায় হ্যাঁ আটা গাড়ির যে স্টিকার গুলো লাগে ঠিক আছে এই যে আমি এটা প্রেজেন্টেশন দিছি ঠিক আছে আমি কি হচ্ছে তিনটে এইভাবে দিছি তিনটে দেখা দিছি যে আপনার লোগোর তিনটে ভেরিয়েন্ট হতে পারে এই সিস্টেম মনসুর কাটিয়ে দিছিল রে ও আউটলাইন করছিল কিন্তু ওই আউটলাইন পরে ওর চেঞ্জ করছে মানে ব্ল্যাক এড ইডি আছিল না এই ইডি ওর লাইন নেই মানে ব্ল্যাক টেমপ্লেট বানাবার অনেক ভালো এই যে প্রেজেন্টেশন তিনটে প্রেজেন্টেশন দিছে ঠিক আছে ফোকাস আনছে যেভাবে তোমার ওই ডিজাইনটা ফোকাসে আনা লাগবে আর তোমার যদি ওই সে আচ্ছা তোমার ওই লগইন পেজটা আমি পোস্টার ডিজাইনে দিয়ে দিই বাই
দেহাবাল ফাটে হ্যাঁ এটা হচ্ছে মকআপ এই যে মকআপ ঠিক আছে এটা ডাউনলোড করা লাগে এখানে ডাউনলোড সিস্টেম আছে সাবস্ক্রিপশন বেসিস এই যে হ্যাঁ মকআপই পাওয়া যায় হ্যাঁ আচ্ছা যদি কাস্টম কেউ ঢুকে ফেললে তাহলে এই যে জাস্ট ইমেজ ডাউনলোড করলাম কাস্টম দেখা দেয় নাকি শুনতে পারতেছে না বাইরে যান এই যে ঠিক আছে আমার দরকার যে আমি এটার ভিতরে রাখবো এই তো জাস্ট এটা শেপ নিয়ে দেখা দিই সোজা শেপ এগুলো একদম সহজ সরল শেপ জাস্ট এইরকম করলাম কন্ট্রোল টি হ্যাঁ শিপ ধরে করতেছি কিন্তু আচ্ছা এখন চার সাইড রাউন্ড আছে এই তো এই যে রাউন্ড আচ্ছা টিক দেওয়া লাগবে তারপর হচ্ছে যে রাউন্ড ঠিক আছে হচ্ছে এই যে দিলাম ঠিক আছে এটা দিছি মাস্কিং আর একটা জিনিস আছে তুমি স্মার্ট অবজেক্ট যেমন এইভাবেই কাজ করে ঠিক আছে এই যে কনভার্ট এ স্মার্ট অবজেক্ট ঠিক আছে করছি চাপ দিলাম ফটোশপ আলাদা ডকুমেন্টে নিয়ে গেছে এই যে নিয়ে আসছে এখন এই যে জাস্ট এইটা এখানে দিলাম মোবাইল না থাকলো ক্লিপ মাছ এর সাথে ক্লিপ করে দিই ঠিক আছে এস করে এই তো আটানের লেগেই হচ্ছে তো বুঝছেন হ্যাঁ এই আটানের লেগেই হচ্ছে চলে আস ভিউর দরকার নাই তো ভিউর জন্য দিতেছি না আমরা তো প্রাইভেট করে না ভিউর এটা হরেন না আপনারা জালসার হরেন না আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে আর 1000 ঘন্টা লাগবে আচ্ছা দিয়ে দিন মনিটাইজেশন অ্যাপ্লাই করব তখন থেকে ইনকামে পাবো হ্যাঁ নেই করে ভিত্তি কি আবার এসে আমি যাদের কাছে শুনছি এটা কলিবারে আবার তোমার এই নেশা থাকবে আমি ওই যে মুসলিম টিভি আছে তারপর মেলা কাভারের গেলি তো অনেক লোক একদিন কাভারের গেছিলাম আমাদের সাথে পরিচয় হয়েছিল ওরা ওদের কথা অনুসারে যে 2 লাখ 3 লাখ পার ভিডিও পার ভিডিও 24 আর 25 700 আমার আনুষ্ঠানিক জিনিস দিয়ে মেলাতে খরচ হবে খালি কইতে যাওয়া লাগে ভিডিও করা লাগে এডিট করা লাগে ওটা মাথায় ডাক্তারি পেশা ছেড়ে দিবেন নাকি ক্লাস আচ্ছা পাঁচটা করে ইউআই এবং সেটা অর্থবোধক আর মকআপের ক্ষেত্রে যে মকআপ করা দেখাইলাম যদি ইউআই ইউএক্স মানে এই নরমালে কোনো এই ফোনের যে আছে সাইজ আছে ফোনের ডিফল্ট সাইজ এখানে দেওয়া আছে আমি দেখা দেই এই ফটোশপেই আছে এই কি হরে লইল রে
পরিবেশ দূষিত হলে বাইরে যাও। আপনার ক্লাস আপনার ক্লাস শেষই তো। এই যে ফোনের যদি ইউআই ইউএক্স হয়, ফোনের যদি ইউআই ইউএক্স হয় তাহলে এই যে আইফোন কত মডেল আছে, আইফোন প্লাস, আইফোন ইয়া, ঠিক আছে, সারফেস আছে, অ্যান্ড্রয়েড আছে, এই যে সাইজ লিয়া কাজ করবে। এই যে সাইজ চলে আসছে, এই সাইজের উপরে